সে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করেছে, তার মানে যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট, ফেস ভেরিফিকেশন, ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই না করেন, তাহলে আপনি ইউরোপিয়ান ক্লায়েন্টের অর্ডার সাবমিট করতে পারেন, ইউরোপিয়ান ক্লায়েন্টগুলো অর্ডার সাবমিট করতে পারে না। সেক্ষেত্রে আমরা ভেরিফাই করেছি, কিন্তু অনেক সময় ভেরিফাই করার পরেও আপনি দেখবেন যে বায়াররা অর্ডার সাবমিট করতে পারতেছে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা বিলিং ইনফরমেশনটা অ্যাড করে দিব। বিলিং ইনফরমেশনে তো অনেকগুলো ইস্যু আছে, ঠিক আছে। বিলিং ইনফরমেশনটা প্রপার ডকুমেন্ট বলতে বিলিং ইনফরমেশনে যা যা তথ্য চাই সেটা আমরা অ্যাড করে দেব, সেভ করে রাখবো। এবং ভালো হয় যে আপনি যদি অ্যাকাউন্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট পেনিওয়ার, যেহেতু বাংলাদেশ থেকে ফাইবারের পায়োনিয়ারের অনুমতি নাই, এই জন্য আমরা পেনিওয়ার ব্যবহার করি। পেনিওয়ার ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আপনি তৈরি করে বাংলাদেশের ব্যাংকের সাথে অ্যাড করে তারপর আপনি ফাইবারের সাথে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমরা এখন যেহেতু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে, তারপর বিলিং ইনফরমেশনটা অ্যাড করব, তাহলে প্রপারলি ভেরিফিকেশনটা আশা করি কমপ্লিট হবে। আপনি যে ছবির ডান সাইডে ছবির উপরে ক্লিক করেন। আচ্ছা, আমরা এখন যাব বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করেন। আচ্ছা, তারপরে এই যে বিলিং ইনফরমেশন, এই জায়গাতে ক্লিক করেন। বিলিং ইনফরমেশন স্যার, জি, এই জায়গাতে কি কি আছে আমি একটু বলি, তারপর আপনি পূরণ করেন। দেখেন, ফুল নামটা আমরা দিব। যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, কোনো কোম্পানি নাই, তাই কোম্পানির নামটা দিব না। আমরা টেস্ট করব কোম্পানির নাম না দিয়ে এটা কাভার হয় কিনা। যদি কোম্পানির নাম চাই তাহলে আপনার নামের সাথে মিল রেখে একটা নাম আমরা এমনি তৈরি করে দিব। তারপরে কান্ট্রিটা আমরা দিব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে নিচের দিকে যান স্যার, আমি প্রত্যেকটা বিষয়ে একটু কথা বলে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে স্টেট, তার মানে হচ্ছে আপনি কোন স্টেটে থাকেন, তার মানে আপনার ডিস্ট্রিক্ট, জেলা, ঠিক আছে। বা মানে মূলত আপনি ভোটার আইডি কার্ড হিসাবে যে জেলা, সেই জেলা হিসেবে আপনি দিলেন। তারপরে অ্যাড্রেসটা দিবেন, সিটি যে শহরে থাকেন সেটা দিলেন, পোস্টাল কোড ওই শহরের বা আপনার ভোটার আইডি কার্ডের যে পোস্টাল কোড আছে সেটা দিলেন। আচ্ছা, এখন এসে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স আইডি। ট্যাক্স আইডিটা আপনাদের থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কিন্তু পারতপক্ষে ট্যাক্স আইডি না দিয়ে সেটা আপনি এটা কনফার্ম করবেন। ট্যাক্স আইডি না দিয়ে করবো এটা আমরা, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে যান স্যার, ট্যাক্স আইডি আমরা দিব না দিয়ে সেটা আমরা পরিপূর্ণ সব পূরণ করার পরে আমরা এই যে এখানে 4 ইঞ্চি ঘর, সেখানে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে আমরা সেভ করে দেব, ঠিক আছে। তাহলে স্যার আপনি ভোটার আইডি কার্ড দিয়ে সুন্দর করে সবকিছু পূরণ করেন। আমি আসলে, হ্যাঁ জি, আপনি ভোটার আইডি কার্ডটা সামনে নিয়ে আপনি পূরণ করেন। ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আপনি সেম সেভাবে দিবেন। আপনি ধীরে ধীরে সুন্দর করে ফিল আপ করেন। এটা তো আমার অ্যাড্রেস, যেটা আমার আইডি কার্ডে যেটা সেটা। জি 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 স্যার, কারণ যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তখন তো এই আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। অবশ্যই যে আইডি কার্ড দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন সেই আইডি কার্ড দিয়ে আপনি বিলিং ইনফরমেশন পূরণ করার চেষ্টা করবেন। সেই আইডি কার্ড দিয়ে আপনি পেনওয়ার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। সেই আইডি কার্ড দিয়ে আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। সবগুলা সেম থাকতে পারে, কোনো ঝামেলা হয় না। সিটি ঢাকা দিবেন না গুলশান দিবেন? সিটি, ও তো সবাই পুরাটাই ঢাকায় ব্যবহার করে সবাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, নিচের দিকে এখন যান। ট্যাক্স আইডি আমাদের দেওয়ার দরকার নাই। ট্যাক্স আইডি এই দিতে গেলে আমরা নিচে টিক মার্ক দিয়ে দেবো, আই ওয়ান্ট টু গেট, হ্যাঁ, ইনভয়েস, হ্যাঁ, ক্লিক করেন। এবার নিচের দিকে যান। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন, ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল অ্যাড্রেস, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে লাস্টে 7, ঠিক না স্যার? ঠিক আছে, হ্যাঁ। ওকে, আমরা যখন
দেখা যায় যে পাইনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তখন এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা খুলবো এবং এই ভোটার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে খুলবো। ঠিক আছে, এখন ঠিক আছে। সেভ চেঞ্জিং দেন, চেঞ্জে দেন। এই যে দেখেন চেঞ্জ ওয়ার সেভ সাকসেসফুল। হ্যাঁ, আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। এবার উপরের দিকে যান। কোম্পানির নাম কি দেওয়া লাগবে? না, কোম্পানির নাম আমরা দিইনি। কিসের জন্য? কারণ হচ্ছে আমরা তো ইন্ডিভিজুয়ালি ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছি। ফাইবারে আগের সিস্টেম ছিল ইন্ডিভিজুয়াল, আর এখন হচ্ছে আপনি একটা কোম্পানি হিসাবেও এজেন্সি হিসাবেও খুলতে পারেন। কিন্তু যেহেতু আমরা একটা ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট খুলতেছি পার্সোনাল, সেক্ষেত্রে এখানে আমাদের তো কোম্পানি নাই, তাহলে কোম্পানি আমরা দিব না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন ব্যালেন্সে ক্লিক করেন। আপনি যত নতুন এক ব্যালেন্সে, হ্যাঁ নতুন অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্সের কোনো ইস্যু নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, আচ্ছা অ্যাড্রেস দেখাচ্ছে, অ্যাড্রেসটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, সেভ করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, পেমেন্ট মেথড, এখানে ক্লিক করেন। এখন আপনার বিলিং ইনফরমেশন অ্যাড করা হয়েছে। এখন পেমেন্ট মেথড বলতে আপনি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট পাইনিয়ার আমরা খুলবো, পরবর্তীতে খোলার পরে সেই পাইনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় আমরা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট ওখানে অ্যাড করে দেবো এবং সেই পাইনিয়ার অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে দিব ফাইবারের মধ্যে। একদম ইজি প্রসেস, এটা পরবর্তী স্টেপে আমরা কভার করবো। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে পেপাল দেওয়া আছে। পেপাল আমাদের বাংলাদেশ থেকে অনুমতি নেয়, আমরা পাইনিয়ার ব্যবহার করবো। সেই ক্ষেত্রে অ্যাড এ পেমেন্ট মেথড, এই জায়গায় ক্লিক করে আমরা পাইনিয়ার অ্যাকাউন্ট যে খুলবো, খোলার পরে এখান থেকে সব কিছু আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে স্যার? ঠিক আছে ইনশাল্লাহ এর পরবর্তী স্টেপে আমাদের কাজ হচ্ছে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো।